আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বিফ তেহারি একটি রেসিপি। এই বিফ তেহারিটা আমি আজ খুব ইজিভাবে তৈরি করে দেখাবো। যেসব নতুন রাঁধুনি আপুরা আছে যারা রান্না করতে পারে না, তারাও কিন্তু আমার এই রেসিপিটা একবার দেখলে পারফেক্টভাবে এই তেহারিটা তৈরি করতে পারবে। এটা তৈরি করা খুবই সহজ। আমি আজ এখানে তেহারিটা তৈরি করব ঘরের সামান্য কিছু মশলা দিয়ে। যেসব মশলা আমাদের ঘরে সবসময় অলরেডি থাকে, এই রকম কিছু মশলা দিয়ে আমি আজ এই তেহারিটা রান্না করে দেখাবো। এটা একদম পারফেক্ট ঝরঝরা, সব দিক থেকেই পারফেক্টভাবে আমি করে দেখাবো। দেখুন, এইভাবে আমি যে টিপসগুলি দেবো, এভাবে যদি আপনারাও করেন, আপনাদেরটাও কিন্তু এভাবে পারফেক্ট মতোই হবে এবং খেতেও সুস্বাদু হবে। সবাই খেয়ে খুব প্রশংসাই করবে ইনশাল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রান্নার প্রসেসে চলে যাই। দেখুন, প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি। দিয়ে দেবো সরিষার তেল। তেহারিটা সবসময় আমি সরিষার তেলেই রান্না করি। আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো গোটা 2টা তেজপাতা এবং গোটা গরম মশলা। এটা যখন তেলের ভিতর সুগন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমি এখানে মাংস ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 700 গ্রামের মতো গরুর মাংস রেখেছি। এটা আমি একটু চর্বিযুক্ত মাংসটা নিয়েছি। বিরিয়ানি অথবা তেহেরি যেটাই করুন না কেন, একটু চর্বিযুক্ত মাংস নেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। এবারে আমি দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 10-12টি কাঁচামরিচ। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব না। দিয়ে দেবো উঁচু করে 1 চামচ আদা পেস্ট, উঁচু করে 1 চামচ রসুনের পেস্ট এবং জিরা। আমি এখানে জিরা, গরম মশলা, কালো এলাচ, জয়ফল, জয়ত্রী এবং গোলমরিচ আমি একসাথে মিহি করে রেখেছিলাম, সেটার 1 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। এবারে দিয়ে দেবো বাদামের পেস্ট। আমি এখানে 2 চামচ বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম অথবা চীনাবাদামও দিতে পারেন। এবারে এগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে কোনো রকম শুকনা মরিচ ব্যবহার করছি না এবং হলুদও ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে টেস্টটা ভালো আসবে না। কাঁচামরিচ দিয়ে রান্না করলে দেখতেও ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে। দেখুন, এটা যখন মেলানো হয়ে যাবে, তখন আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ এবং 1 চামচ ধনিয়া গুঁড়া। আমি কিন্তু আর কোনো মশলা এখানে দেব না। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। দেখুন, লবণ এবং ধনিয়া গুঁড়াটা দিয়েও আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পরে দেখুন, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে কিন্তু মাংসটা আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব দোকান থেকে কিনে আনা যে তেহেরির প্যাকেটের মশলাটা আছে, ওইটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা এটা দিতে পারেন, না চাইলে কিন্তু আপনারা ঘরেও এই মশলাটা তৈরি করে নিতে পারেন। এই মশলাটা তৈরি করার যে টিপস, এটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, মশলাটা দিয়ে আমি আবারও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। এটাকে আমি একদম লাল লাল করে কষিয়ে নিব। দেখুন, প্রায় 10 মিনিট পরে কিন্তু এটা একদম লাল লাল হয়ে গেছে। দেখলেই বুঝতে পারছেন, একটু লাল লাল করে যদি কষিয়ে নেন এই মাংসটা, তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এবারে আমি এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে গরম পানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই মাংসটা পানি দিয়ে নেড়েচেড়ে লো হিটে রান্না করবেন। লো হিটে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করলে কিন্তু এটা হয়ে যাবে। যেহেতু মাংসের পিসটা রেগুলার থেকে একটুখানি ছোট, তেহেরির মাংসটা কিন্তু একটু ছোটই হয়। দেখুন, আমার এটা সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে পুরোটা তেল ভেসে উঠেছে। এ থেকে কিন্তু কোনো পানি নেই, যা দেখছেন সব পুরোটাই তেল। এবারে আমি এখানে 2 কাপ কালো জিরা পোলাও চাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও রান্না করেন, কিন্তু সাধারণত তেহারিটা কেউ বাসমতি চালে রান্না করে না। দেখুন, এবারে মাংস চালটা আমি যে তেলটা ছিল ওই তেলের ভিতরে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে ভেজে নিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। দেখুন, আমি 5-7 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। অবশ্যই কিন্তু এখানে ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। আমি যেহেতু 2 কাপ চাল দিয়েছিলাম, সেহেতু 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 3 কাপ পানি দিয়ে 1 কাপ লিকুইড দুধও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। এটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখুন, চাল এবং পানিটা যখন এভাবে গায়ে গায়ে মিশে আসবে, তখন কিন্তু এইভাবে একটু নেড়ে দিতে হবে। এখন এই পর্যায়ে অবশ্যই নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে একসঙ্গে করে
একসঙ্গে করে এটাকে লো হিটে 10 মিনিটের মতো আমি এটা রান্না করে নিব। এই যে ঢাকনার যে ছিদ্রটা আছে এটাও আমি বন্ধ করে দিব। দেখুন 10 মিনিট পরে চলে এসেছি। একদম লো হিটে কিন্তু আমি এটা 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে দেখুন আমি একদম নিচ থেকে যে চালটা ছিল ওটা আমি নিচ থেকে উপরে উঠিয়ে দিলাম এবং উপরটা নিচে নামিয়ে দিলাম, যাতে ওর নিচ থেকে উপর থেকে সব চালগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবারও এইভাবে গোল করে সব পাশ গোল করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো লো হিটে রান্না করে নিব। এই 10 মিনিট পরে কিন্তু আমার তেহারিটা এখানে পুরোপুরি কমপ্লিট। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে। দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন কোনো রকম কোনো পোড়া লাগেনি, কোনো রকম পানি বেঁধে নেই, সব কিছুই কিন্তু ভালোভাবে হয়ে গেছে। দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি 1-2 মিনিটের মতো এখানে দমে রাখবো। অবশ্যই ঘিটা দিয়ে 2 মিনিটের মতো দমে রাখবেন। দমে রাখার পরে আমি সার্ভে চলে যাব। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এইভাবে পারফেক্ট ঝরঝরা একটি তেহারি আপনারাও কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন, যদি কিনা আমার এই টিপসগুলি আপনি লক্ষ্য করেন বা ফলো করেন। এটা কিন্তু একদম খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। সামনে দেখুন এখন কিন্তু রমজান মাস, আপনারা চাইলে কিন্তু এটা ইফতারিতেও ব্যবহার করতে পারেন। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে, ধরলেই কিন্তু এটা খুলে যাচ্ছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতেই পাচ্ছেন রাইসগুলিও কতটা ঝরঝরা। সবার কাছে আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।